মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা সবসময় বলেছিলেন, যেটা ছাত্র আন্দোলন না, এটা জঙ্গি আন্দোলন। এই ছাত্র আন্দোলন ছাত্রদের কাছে নাই, এটা ছাত্র শিবিরের কাছে ছিনতাই হয়ে গেছে এবং দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করছে তার আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করছে। তারা নিজেরাই অপরাধ করে এই সরকারের উপর চাপ সৃষ্টি করছে। আজকে তাদের মুক্তিকেই তারা বলছে 152 জন সমন্বয়কারীর মধ্যে 108 জন ছিল ছাত্র শিবিরের। ভিডিওটা দেখেন, কথাগুলো শুনেন। ছাত্র আন্দোলনে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জনই ছিলেন শিবিরের। এবং আপনারা জানেন যে ঢাকা ভার্সিটির শিবিরের যিনি সভাপতি ছিলেন, তিনিও ছিলেন এই সমন্বয়কদের মধ্যে অন্যতম একজন মাস্টার মাইন্ড। তিনি হচ্ছেন এই যে সাদিক কাইয়ুম ভাই। তিনি প্রকাশিত করেছেন 17 বছর পরে যে তিনি শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং শিবির যে তিনি এটা পরিচয় এটা প্রকাশ করতে পারেন নাই 17 বছর। পাশাপাশি আপনারা কথাগুলো তো শুনলেন। তো যাই হোক, আমরা ভিডিওগুলো টাইমলাইনে রেখে দিছি। তো ইনশাআল্লাহ এর বিচার অবশ্যই হবে। সাজানো গোছানো একটি দেশকে যারা ধ্বংস করলো, এই কথার প্রেক্ষিতে আজকে একটা বাস্তব ঘটনা মনে পড়ে গেল, বাংলাদেশের একটা ঘটনা। তো একজন ব্যক্তিকে তার সহপাঠীরা রাতে বালির চাপা দিয়ে হত্যা করেছিল। তো সবাই জানে সে স্ট্রোক করে মারা গেছে, কিন্তু কিছুদিন পরে যারা হত্যা করেছিল ওখান থেকে একজন ব্যক্তি বিষ খাইছিল সুইসাইড করার জন্য। পরে সে মরে নাই। হাসপাতালে লোকজন ডেকেছে যে মরার আগে যে একটা সত্য কথা বলে যায়, বলছে যে অমুকে তো স্ট্রোক করছিল না, আমরা তারে বালির চাপা দিয়ে মারছিলাম। পরবর্তীতে সেই লোকটা আর মরে নাই, যে বিষ খাইছিল। পরবর্তীতে তার কিন্তু সাজা হয়েছে। তো যাই হোক, এই সত্য কথা বলার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবো। আর যে আবু সাইদের বিষয়টা আমার প্রথমেই সন্দেহ মনে হয়েছিল যে এই ছেলেটা মনে হয় নেশাগ্রস্ত, কারণ মৃত্যুর ভয় পাগলেও করে। মৃত্যুর ভয় এমন কোনো মানুষ নাই যে তার মৃত্যুর ভয় নাই। তে আজকে তার রিপোর্ট আসছে, সে পুলিশের গুলিতে মারা যায় নাই, সে মাথা ইনজুরি হয়েছিল, ইটের আঘাতে সে মারা গেছে। কথাগুলো শুনেন। যার মৃত্যুতে শেখ হাসিনার গদি নড়ে গিয়েছে, সেই আবু সাইদের মৃত্যু বুলেট নয়, মাথায় আঘাতে ত্বরান্বিত হয়েছে, এমন ময়নাতদন্ত প্রতিবেদনের তথ্য এখন আলোচনায়। এটা নিয়ে কি বলবেন আমাদের যদি সংক্ষেপে একটু বলেন। আপনি কি ময়নাতদন্তের রিপোর্টটা পেয়েছেন? তাহলে ময়নাতদন্তের রিপোর্টটা আমি একটু দেখেছি। আচ্ছা ফাইন, তাহলে আপনাকে একটা ঘটনা বলি। এই ময়নাতদন্তটা আমি কিন্তু দেখার সময় পাইনি, আমি সারাদিন মিনিস্ট্রি কাজে ব্যস্ত ছিলাম আপু। এবং এই ময়নাতদন্ত যদি ভুল হয়ে থাকে, ম্যানিপুলেটেড হয়ে থাকে, অবশ্যই আমরা দেশবাসীর কাছে প্রকাশ করব। আচ্ছা, আওয়ামী লীগ অনেকবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। আওয়ামী লীগের উপর বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধুরে ষড়যন্ত্র করে ফাঁসি দিতে চাইছে আগরতলা ষড়যন্ত্র মামলা। তো সেগুলোকে আওয়ামী লীগ ফেস করেছে, অনেক কষ্ট করেছে, সাফার করে আজকে আওয়ামী লীগ এই জনগণের আস্থা অর্জন করেছে। ইনশাআল্লাহ আওয়ামী লীগ আবার শক্তি সঞ্চয় করে রাষ্ট্র ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।